এই মাহে রমাদান আমাদের কাছে মেহমান হিসেবে আসতে যাচ্ছেন। যেদিন থেকে মাহে রমাদান আমরা পাবো, রমজানের প্রথম তারিখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল আমাদেরকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে রমাদান মাস শুরু হবে সেদিন থেকে রহমতের যত দরজা রয়েছে সমস্ত দরজা আমাদের জন্য খুলে দেয় কে? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সহিহ বুখারী শরীফের 1898 নম্বর হাদিসে এসেছে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমাদান মাস যখন আপনাদের কাছে আসবে, রমাদানে যখন আপনারা এন্টার হবেন, ঢুকবেন, মাহে রমাদান আসবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা আপনাদের জন্য খুলে দেয় কে? আর জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। এখানে মুরব্বীরা আছেন, কাউকে যদি বলা হয় সামনে নির্বাচন, নির্বাচনের পরে আপনাকে পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হবে, প্রাইম মিনিস্টার বানানো হবে, কিন্তু বিনিময়ে আপনাকে একটা জিনিস দিতে হবে, এই যে গর্দান থেকে গাঁট থেকে উপরের মাথাটা আপনাকে দিয়ে দিতে হবে। এর বিনিময়ে, আপনার মাথার বিনিময়ে আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদের মধ্যে পদায়ন করা হবে। আপনারা কেউ কি রাজি হবেন? দিবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব আপনাকে দেওয়া হবে, কিন্তু মাথাটা দিয়ে ফেলতে হবে। কেউ রাজি হবে না। যদি আপনাকে যদি বলা হয়, তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ পাক আপনাকে দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ে বড় নিয়ামত আপনাকে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি বলা হয় আপনাকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু বিনিময়ে আপনাকে দুইটা হাত, এই দুইটা হাত আপনাকে দিয়ে ফেলতে হবে, আপনারা কেউ কি রাজি হবেন? দিবেন? তাহলে বুঝে যায় আল্লাহ পাক আপনাকে আমাকে একটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাবান জিনিস আমাদেরকে দিয়েছেন কিনা। সম্মানিত ভাইয়েরা, বুঝার জন্য বলছি, আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদে আপনাকে বসানো হবে, খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 5 মাস থাকবেন, 1000 কোটি টাকার মালিক আপনি হতে পারবেন, কিন্তু বিনিময়ে আপনাকে কোমরের নিচ থেকে রান থেকে শুরু করে 2টা পা দিয়ে দিতে হবে। আপনারা কেউ কি রাজি হবেন? তাহলে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্সির চেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, দামি জিনিস আপনাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার আপনার আল্লাহ রব আমাদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এত গুরুত্বপূর্ণ নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের জন্য আমরা আপনারা কি কখনো একবারও আমরা আবেদন করেছিলাম, দরখাস্ত করেছিলাম? দরখাস্ত করি নাই। দরখাস্ত করা ছাড়া, উইথআউট এনি অ্যাপ্লিকেশন, কোনো ধরনের আবেদনপত্র জমা দেওয়া ছাড়া যদি আল্লাহ পাক আমাকে আপনাকে এত বড় বড় সম্মান, এত বড় বড় দামি দামি বস্তু, অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আপনাকে যদি দিতে পারে, আমি আপনি আমরা যদি একবার যদি রবের কাছে যদি আমরা দরখাস্ত করি, দোয়া করি, তাহলে আমার আপনার রব আমাদেরকে এর চেয়ে বড় বড় কিছু দিতে পারে কিনা? অবশ্যই আমার আপনার জন্য রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলো দেওয়ার পরে আমাদেরকে দিয়েছেন সবচেয়ে বড় নবী। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো পৃথিবীতে যত নবী, পয়গম্বর, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ নবী কে? জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমাদেরকে আপনাদেরকে দিয়েছেন কে?
আমার আপনার আল্লাহ আমাদেরকে দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন, এবং তিনি হচ্ছে লাস্ট এবং শ্রেষ্ঠ নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্য প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মর্যাদাবান, কেমন সাইয়্যিদুল আম্বিয়া আমাকে আপনাকে দিয়েছেন। আমাদের বাবার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যাকেটের মধ্যে, এই যে 3.5 হাত বড়ির প্যাকেটের মধ্যে রূহটা দেওয়ার পরে বলছে একটু জান্নাত থেকে একটু ঘুরে আসো। কি না নিয়ামত, সুন্দর আমাদের জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আমাদের বাবাজানকে একটু দেখার জন্য পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাতের গেট দিয়ে ফটক দিয়ে যখন ঢুকতে গেছেন হযরত বাবা আদম আলাইহিস সালাম, জান্নাতের গেটের উপরের অংশে বিশাল স্বর্ণ মণি মুক্তা খচিত একটা বিশাল সাইনবোর্ড দিয়ে লেখা রয়েছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বাবাজান দেখার পরে জান্নাতে এন্টার করার আগে, বিফোর এন্টারিং দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকার আগে স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে গেলেন বাবা আদম। দেখে গেটের দিকে তাকালেন, উপরে যখন স্বর্ণখচিত হীরা মণি মুক্তা জওহার দিয়ে খচিত যখন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আমাদের বাবা এখানে তো লিখে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। আমার আগে পৃথিবীর মধ্যে, জান্নাতে, জাহান্নামে, আসমানে, জমিনের মধ্যে কোনো মাখলুক মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি আমার রব। এই রবের কসম করে বলছি, এখানে তো লা ইলাহা ইল্লাল্লাহর পরে থাকতে হবে আদম শফিউল্লাহর নাম। আমার আগে মুহাম্মদ বলে কার নাম লেখা আছে? বলছেন কে? আমাদের আপনাদের বাবা জান, আব্বা জান, যার দিয়েই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের বাবার নাম কি? আমরা কার থেকে এসেছি বলেন? আদম আলাইহিস সালাম। আমরা কার থেকে এসেছি? কিন্তু আমাদের ডানপন্থী বামপন্থী কতগুলো আছে না, তারা বলে যে না, আদম থেকে আমরা আসি নাই, আমরা বানর থেকে এসেছি। আমরা কি বানরের সন্তান নাকি আদমের সন্তান? আরো জোরে বলেন, কার সন্তান? আদমের সন্তান। আমরা কোনো বানর থেকে এসে, আমাদের বাবার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। প্রশ্ন করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ না থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার নাম লেখা আছে? তখন এই প্রশ্নের উত্তর দিলেন, হে বাবা আদম, তুমি বাবা, তুমি সবার আগে জন্মের দিক দিয়ে বড়, কিন্তু মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে তোমার চেয়ে বড় একজন পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন, শেষ নবীর উম্মতের জন্য পাঠাবেন এমন একজন রাসূল, যিনি হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই রাসূলকে আমাদেরকে দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে কয়টা নিয়ামত পেয়েছি? আশরাফুল মাখলুকাত। এরপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা বড় নিয়ামত দিয়েছেন উম্মতে মুহাম্মদীদেরকে। এটা হচ্ছে এই যে সামনের যে মাস আসবে, সেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাব আমাদের জন্য নাজিল করেছেন, এই কিতাব হচ্ছে সাইয়্যিদুল কুতুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104টি কিতাব দুনিয়ার মধ্যে নাজিল করেছেন। কয়টা কিতাব? 104 কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে নাজিল করেছেন। সেই 104টা কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। আরো জোরে বলেন কি?
আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনকে নাজিল করেছেন কোন মাসে? এই রমাদান মাসে। সাইয়্যিদুল কুতুব, কেমন সাইয়্যিদুল কুতুব! আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন। পুরো পৃথিবীর কাছে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, এন্ড্রোমেডা, যেখানেই মাখলুক আছে সবাইকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তুমি আমাকে বিশ্বাস করো, আমি রবকে চাও, আমি রবকে কি তোমরা দেখতে চাও? যদি দেখতে চাও তোমরা আমার কোরআনকে দেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন তিলাওয়াত করার অর্থ কি জানেন? আপনি কোরআন তিলাওয়াত করবেন মানে আপনার রবের কুদরতের কানে কানে আপনি কথা বলছেন। সুবহানাল্লাহ, কেমন কুদরত, জীবন্ত মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আপনি আমাদের কাছে মেহমান হিসেবে এসেছেন, হে কোরআন আপনার কাছে কয়টা ভুল আছে? এই কোরআনের মধ্যে পৃথিবীর মধ্যে কোনো লেখক, গবেষক, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, রিসার্চার বলতে পারবে না আমার গবেষণা কিতাব বইয়ের মধ্যে, নুসখার মধ্যে কোনো ধরনের ভুল মিস্টেক নাই। পৃথিবীতে কেউ বলতে পারবে না। একমাত্র কোরআন আপনাদেরকে বলেছেন, হে মানব জাতি, তোমাদের হেদায়েতের বার্তা নিয়ে আমি তোমাদের কাছে কোরআন এসেছি। আমি কোরআন তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, এমন গ্রন্থ আমি তোমাদের কাছে এসেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, দিস ইজ দ্য গাইডেন্স দোজ হু আর মুত্তাকিন। এটা এমন একটা গ্রন্থ যেখানে ভুল তো দূরের কথা, ভুল আছে এইরকম সন্দেহ করার কোনো অবকাশ আছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোরআন আমাকে আপনাকে দান করেছেন কে? আরে জোরে বলেন কে? আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি, আমরা বীরের জাতি, আমরা মুমিন মুসলমান। পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে যতই ধর্ম বর্ণ আছে, আল্লাহ পাক আপনাকে যেই ধর্মের মধ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই ধর্মের চেয়ে শ্রেষ্ঠ আর কোন ধর্ম আছে? নাই। আপনারটাই সত্য ধর্ম, আপনার ধর্মই শ্রেষ্ঠ, আপনার ধর্মই সত্য, আপনি সত্য পথে আছেন, আপনি জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন শ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন কে? আর জুড়ে বলেন কে? কোরআন তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছে আপনাদেরকে। এই কোরআন, আমি তোমাদের কাছে এসেছি কোরআন, এই কোরআনের মধ্যে একটা ভুল নাই। ভুল তো দূরের কথা, ভুল আছে এরকম সন্দেহের কোনো অবকাশ নাই। জার্মানের এক বিশাল বিজ্ঞানী পড়াশোনা করতে করতে বিজ্ঞানী হয়ে গেছে, অদক্ষ হয়ে গেছে, বিশেষজ্ঞ মানে বিশেষজ্ঞ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? বলছে কোরআনের মধ্যে 35টা ভুল আছে। কয়টা ভুল? কয়টা? 35টা। আপনারা কি বলেন? আপনার কোরআনের মধ্যে ভুল আছে? আরো জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? বিজ্ঞানীর কথা বিশ্বাস করব না, কোরআনকে জিজ্ঞেস করব, হে কোরআন, যদি কোরআনের মধ্যে ভুল থাকে, সেই বিজ্ঞানী সবাইকে একত্রিত হয়ে কোরআনের মতো আরেকটা কোরআন বানিয়ে নিয়ে আসতে বলে। আমার কোরআন ইসলাম আমাদেরকে দিনে যে কোরআন দিয়েছেন, কোরআন নেব না, তোমরা একটা বানিয়ে নিয়ে আসো। আজ থেকে 1500 বছর আগে আপনার কোরআন এই কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যারা আছে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছে, যদি আমার কোরআনকে নিয়ে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, আমার কোরআনের মতো শুধু কোরআন 30 পারা বানিয়ে নিয়ে আসতে হবে না, 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। হুজুর হযরত এখানে বসে আছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিথলি। কোরআনের মতো 30 পারা নয়, 114 সূরা নয়, আপনারা 10টা সূরা বানিয়ে নিয়ে আসেন। 1500 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কোন বিজ্ঞানী, কোন গবেষক, কোন রিসার্চার, কোন রিসার্চ সেন্টার এখনো পর্যন্ত 10টা সূরা আনতে পেরেছে? দিস ইজ দ্য হোলি কোরআন। ওপেন চ্যালেঞ্জ একটু কঠিন হয়েছে, 10টা সূরা বেশি না? আর একটু সহজ করে আপনার কোরআন দিয়েছেন, সেই 35টা ভুল আছে যে বিজ্ঞানী বলেছে তাকে। কোরআন 1500 বছর আগে বলেছে 10টা সূরা নয়, আমার দিকে সবাই, 10টা সূরা নয়। আমরা আপনারা যে কোরআন তিলাওয়াত করি,
114 সূরার মধ্যে 10টা সূরা আনতে হবে না, শুধু একটা সূরা বানিয়ে নিয়ে আসো। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। যদি কোরআনকে নিয়ে সন্দেহ পোষণ করে থাকো, বল আছে এরকম কোন ডাউট সন্দেহ যদি থাকে, কোরআনের মতো 10টা সূরা নয়, 20টা সূরা নয়, শুধু একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। একেবারে ছোট, এক লাইনের, এক সেন্টেন্সের, এক বাক্যের একটা সূরা আছে। নাম বলেন তো কি? আমার সাথে সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এক লাইনের একটা সূরা। আজকে ১৫০০ বছর অতিবাহিত হয়েছে, ১৫০০ বছর অতিবাহিত হয়েছে, পবিত্র কোরআন ওপেন চ্যালেঞ্জ করেছে এই কোরআনের মতো একটা সূরা, এক লাইনের একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। কাফের, মুশরিক, ইহুদি, নাসারার গবেষণা সেন্টার যেগুলো আছে বিশ্ববিদ্যালয়ে, এ পর্যন্ত কেউ এই ওপেন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পেরেছে? শুধু পারে নাই, কিয়ামত পর্যন্ত। এরপরে আরো কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন। ১৫০০ বছর আগ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানব জাতি আছে, এরপরে আরেকটা জাতি আছে জিন জাতি, সবাই একত্রিত হয়ে গোল টেবিল হয়ে বসো, মঙ্গল গ্রহ, নেপচুন, প্লুটো, চন্দ্র, সূর্যের মধ্যে যারা আরো মখলুকাত আছে, সবাইকে একসাথে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে আসো। সবাই যদি একত্রিত হয়ে বসেও যদি তোমরা চেষ্টা করো, পবিত্র কোরআনের একটা সূরার মতো তোমরা বানিয়ে নিয়ে আসতে পারবে না। কোথায় বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সম্মানিত ভাইরা, এমন কোরআন সাইয়্যিদুল কুতুব আমাদেরকে দান করেছেন কে? আরো জোরে বলেন কে? লা ইলাহা। জিকির করেন, দিল পরিষ্কার হয়ে যাবে, কলব পরিষ্কার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এমন একটা জিনিস, এমন একটা কিতাব আপনাদেরকে দিয়েছেন, কোরআনের সাথে যারা সম্পর্ক করবেন, কোরআনকে যারা ভালোবাসবেন, কোরআনকে যারা মোহাব্বত করবেন, কোরআনের সাথে সম্পর্ক করবেন, আপনাকে দামি বানিয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? আমাদের কাছে ঘরের মধ্যে কাপড় আছে, কাপড়কে কি আমরা মোহাব্বত করি? নিচে পড়লে কি চুমাকায়? আপনারা কেউ কি চুমাকান? না। কিন্তু যেই কাপড় কোরআনের সাথে সম্পর্ক করেছে, যেই কাপড় কোরআনের সাথে টাচ হয়েছে, স্পর্শ হয়েছে, সেই কাপড় যখন মাটিতে পড়ে যায় চুমাকান না? আপনারা চুমাকান কিনা? সেই কাপড়কে দামি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, গাছকে, কাঠকে আমরা সম্মান করি না, কাঠের উপরে আমরা বসি, গাছের উপরে আমরা বসি, গাছের উপরে আমরা দাঁড়াই, গাছের উপরে আমরা শুয়ে থাকি, কাঠের উপরে আমরা শুয়ে থাকি। গাছকে আমরা সম্মান করি না, কাঠকে আমরা সম্মান করি না, কিন্তু যেই কাঠ, যেই গাছ কোরআনের সাথে সম্পর্ক করেছে, কোরআনের সাথে টাচ করেছে, স্পর্শ করেছে, রেহাল হয়েছে, সেই রিয়াল যদি মাটিতে পড়ে যায় চুমাকান কিনা আপনারা? তাহলে ওই গাছকে সম্মানিত করে দিয়েছেন কে? আমার আপনার আল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআনের সাথে যেই ব্যক্তি সম্পর্ক করবে, মানব জাতির মধ্যে যেই ব্যক্তি কোরআনের সাথে টাচ করবে, সম্পর্ক করবে, স্পর্শ করবে, ভালোবাসবে, মোহাব্বত করবে, ওই কলবকে, ওই মানুষকে, ওই মানব জাতিকে দামি বানিয়ে দেবেন কে? আরে জোরে বলেন কে?
আমার আপনার আল্লাহ। আমরা যারা আছি আমাদের জন্য ফজিলতের কথা বলে নাই, জান্নাতের মধ্যে যারা কোরআনকে সংরক্ষণ করবে, কলবের মধ্যে কোরআনকে মহাব্বত করবে, ভালোবাসবে, কোরআনের হাফেজে কোরআন হবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি আজকে জান্নাতে গিয়ে তুমি জান্নাতের মধ্যে কোরআন তিলাওয়াত করো, দুনিয়ার মধ্যে যেভাবে কোরআন পড়েছিলা, রিসাইট করেছিলা, তিলাওয়াত করেছিলা, আজকে পড়তে থাকো। সে সূরা ফাতিহা থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে তিলাওয়াত করা শুরু করবে। এক আয়াত পড়বে, এক তলায় উঠবে, 2 নম্বর আয়াত তিলাওয়াত করবে, 2 তলায় উঠবে, 3 নম্বর আয়াত তিলাওয়াত করবে, 3 নম্বর তলায় উঠবে, 4th আয়াত তিলাওয়াত করবে, 4th তলায় উঠবে। এভাবে 6666 মতান্তরে পবিত্র কোরআনে যত আয়াত আছে তিলাওয়াত করবে এবং 6666 নম্বর তলায় উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এত বড় বিল্ডিং পুরোটাই তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের মাস সাইয়্যিদুল কুতুব, কোরআন নাজিলের মাস, যেই মাস কোরআনের সাথে সম্পর্ক করেছেন সেই মাসকে আর 12টি 11টি মাসের মধ্যে দামি বানিয়ে দিয়েছেন কে? 12টি মাস রয়েছে, অন্য কোন মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি মাস হচ্ছে কোন মাস? সামনের রমাদান মাস। সাইয়্যিদুল শুহুর, যেই মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরেকটা আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন সাইয়্যিদুশ শুহুর, আমাদেরকে মাসগুলোর সরদার, শ্রেষ্ঠ মাস আমাদেরকে দিয়েছেন কে? আমার আপনার আল্লাহ। কেমন মাহে রমাদান আমাদের কাছে মেহমান হিসেবে আসতে যাচ্ছেন। এই মাহে রমাদানে আমাদেরকে আজ থেকেই যেই টাইমটা আছে এই টাইমের মধ্যে মাহে রমাদান, রমজান মাসকে সামনে রেখে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মাহে রমাদানের জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই পারবেন তো ইনশাআল্লাহ? কেমন প্রস্তুতি আমাদেরকে নিতে হবে? আমরা প্রস্তুতি নেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রমজান মাসে আমাদেরকে নিয়ামতে ভরপুর করে দেওয়ার জন্য প্রস্তুতি নেই আমাদের রব, আমাদের আল্লাহ। কেমন প্রস্তুতি নেই দেখেন, কিভাবে প্রিপারেশন নেই আপনার আমার রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সহিহ বুখারী শরীফের 1898 নম্বর হাদিসে এসেছে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমাদান মাস যখন আপনাদের কাছে আসবে, রমাদানে যখন আপনারা এন্টার হবেন, ঢুকবেন, মাহে রমাদান আসবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা আপনাদের জন্য খুলে দেয় কে? আর জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জান্নাতে সমস্ত দরজা খুলে দিয়ে আপনাদেরকে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, প্রস্তুতি গ্রহণ করেন কে? আমার আপনার রব, রব্বুল আলামিন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইযা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহ পাক রহমানুর রহিম, দয়াবান ও পরম করুণাময়, অতি দয়ালু। আমরা প্রতিদিন নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহার মধ্যে বলে থাকি, আমার সাথে সাথে সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হচ্ছে মহান রব যিনি সমস্ত জাহানের রব, পরওয়ারদিগার, মালিক। তিনি হচ্ছে সমস্ত প্রশংসার মালিক। এবং এরপরে বলি কি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, রহমান রহিম। এই রবের রহমত, বরকত, রহমত আমরা চাই কিনা? আমরা সবাই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই মাহে রমাদান আমাদের কাছে মেহমান হিসেবে আসতে যাচ্ছেন। যেদিন থেকে মাহে রমাদান আমরা পাবো, রমজানের প্রথম তারিখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল আমাদেরকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে রমাদান মাস শুরু হবে সেদিন থেকে রহমতের যত দরজা রয়েছে সমস্ত দরজা আমাদের জন্য খুলে দেয় কে? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, রহমতের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত লাভের মাস আমাদের কাছে মেহমান হিসেবে আসতে যাচ্ছে। তাহলে সেই মাহে রমাদানের প্রস্তুতি আমরা নিতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মাহে রমাদানের প্রস্তুতি নিয়ে থাকেন কি? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে নির্দেশ করে সাকার, সাঈর, জাহিম, হাবিয়া, লাযা, হুতামা, জাহান্নাম, 7 প্রকারের যে জাহান্নাম আছে, জাহান্নামের রক্ষণাবেক্ষণের ফেরেশতাদেরকে বলে দেয়, আমার উম্মতে মুহাম্মদী মাহে রমাদানে ঢুকতে যাচ্ছে, হে জাহান্নাম রক্ষণাবেক্ষণের ফেরেশতারা, তোমরা জাহান্নামের সমস্ত দরজা তাদের জন্য বন্ধ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জাহান্নামের সমস্ত দরজা আমাদের জন্য ক্লোজ করে দেওয়া হবে, টোটালি বন্ধ। রহমতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে, আমাদের জন্য জান্নাতের সমস্ত দরজা ওপেন করে দেওয়া হবে। সব কিছু আমাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন কে? আল্লাহ পাক। আমাদের আপনাদের জন্য অপেক্ষা করছে, আমাদের জন্য আসতে মাহে রমাদান। সেই মাহে রমাদানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা এইবারে মাহে রমাদানের মধ্যে আমরা অংশগ্রহণ করব তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানব জাতি, হে উম্মতে মুহাম্মাদী, হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে জীবনের সমস্ত গুনাহ থেকে বিরত থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াদা, আমরা তাকওয়া অর্জন করব তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফুরিদা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানে রোজাকে ফরজ করেছেন। এই আয়াতের মধ্যে বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের আগের জাতি সম্প্রদায়কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের রোজাকে ফরজ করেছিল। কি জন্য? লাআল্লাকুম তুরহামুন, রহমত পাওয়ার জন্য। লাআল্লাকুম তাদাব্বারুন, তাদাব্বুরের জন্য। লাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায় করার জন্য নয়, কোনো কিছুর জন্য নয়। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা, আমরা, আপনারা আল্লাহকে ভয় করার জন্য, খোদাভীতি, আল্লাহর ভয় কলবের মধ্যে অর্জন করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যদি কলবের মধ্যে না থাকে তাহলে আমরা একজন পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আমরা গুনাহ ছেড়ে দেব, কোনো গুনাহ আমরা করব না। আল্লাহ পাকের তাকওয়া নিয়ে কলবকে ভরপুর করব, গুনাহ মুক্ত জিন্দেগি আমরা লালন করব। পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা করব, আমরা যারা এখানে আছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমাদের মা বোন যারা আছে, সবাই একত্রিত হয়ে আমরা রবের কাছে ওয়াদা করব, প্রতিজ্ঞা করব, প্রতিশ্রুতি দেব, আল্লাহ আমরা আজ থেকে আর কোনো গুনাহ করব না। আমরা গুনাহ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত গুনার সাগরে ডুবে গিয়েছে। আল্লাহ, পৃথিবীর দুনিয়ার মধ্যে, জীবনের মধ্যে চক্ষু বন্ধ করলে এমন কোন একটা ভালো কাজ করতে পারি নাই যে ভালো কাজের উসিলা দিয়ে আপনার দরবার আমরা দোয়া করব। আল্লাহ, আপনি মুহূর্তের মধ্যে আপনি আমাদের দোয়া কবুল করে নেবেন।
আল্লাহ কোন আবেদন ছাড়া আপনি আমাদেরকে দুটা চক্ষু দিয়েছেন, একটা মাথা দিয়েছেন, দুটা হাত দিয়েছেন, দুটা পা দিয়েছেন, আমাদেরকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আপনি আমাদেরকে বসবাস করার তৌফিক দান করেছেন। আল্লাহ, জীবনের পেছনের দিকে তাকালে একটা ভালো কাজ আমি করতে পারি নাই, গুনার সাগরের মধ্যে ডুবা। আল্লাহ, আজকে আপনার দরবারে সারাদিন রোজা রেখে কিয়ামুল লাইল করে তাহাজ্জুদ পড়ে আপনার দরবারে সিজদা দিয়ে আল্লাহ পুরো জীবনের গুনাহ আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিন, জোরে বলেন আমিন। এভাবে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে আপনারা তওবা করতে পারবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহর দরবারে আমরা ওয়াদা করছি, আল্লাহ এই মাহে রমজানে আমরা একটা গুনাহ করব না। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন আপনি দান করেন। আল্লাহ আমাদেরকে গুনাহে কবিরা সগীরা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। আরে জোরে বলি আমিন। ইনশাআল্লাহ কোনো গুনাহ আমাদের থাকবে না। কোনো যুবক ভাইয়ের, তরুণ ভাইয়ের, বৃদ্ধ ভাইয়ের, মুসলিমের, মুসলিমাত, মুমিন, মুমিনাত কোন ধরনের গুনাহের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। এক নাম্বার। দুই নম্বরে আমরা বেশি বেশি ইস্তিগফার করব, ক্ষমা প্রার্থনা আল্লাহর দরবারে চাইবো ইনশাআল্লাহ। তিন নম্বরে আমরা গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে আমরা কবরে যাব। এই রকম একটা এক্সিলেন্ট প্রিপারেশন আমরা সামনের দিকে রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।